যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়, সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করল কোচবিহারের চন্দ্রচূড় সেন। কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর 693। এদিন পরীক্ষার ফল বেরোনোর পরেই অনেকেই শুভেচ্ছা জানাতে চন্দ্রচূড়ের বাড়িতে চলে আসেন। কৃতি এই ছাত্র জানিয়েছে, পড়াশোনার কোনো বাধা ধরা নিয়ম ছিল না, যখন ভালো লাগতো পড়তাম। বাবা মায়ের পাশাপাশি স্কুল এবং গৃহশিক্ষকদের সহযোগিতায় এই সাফল্য এসেছে। আগামীতে মেডিকেলে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড়। পড়াশোনার বাইরে আবৃত্তি, তাৎক্ষণিক বক্তব্য প্রিয় বিষয় তার। মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল, সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10টা কিছু করবো ভাবছিলাম। তখন পড়াশোনা করতে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। কি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়, এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবো এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরো পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। ছেলের এই কৃতিত্বে গর্বিত বাবা মা সহ পরিবারের সদস্যরাও। চন্দ্রচূড়ের মা মৌসুমী সেন জানিয়েছেন, ওকে পড়াশোনার কথা বলতে হতো না, শিক্ষকেরাও যথেষ্ট সাহায্য করেছে। ছোটবেলা থেকেই বিভিন্ন পরীক্ষায় প্রথম হতো সে। কিন্তু পড়াশোনার বিষয়ে কিছুই সচেতন ছিল, ওকে কোনো সময় বলতে হতো না। কোনো সময় পড়ার পিছনে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে, টিচাররাও সহযোগিতা করেছে, এইভাবে পড়লে। কিন্তু ও আবার নিজের গাফিলতি নেই, ও নিজেই যেভাবে পারে, কোনো বাধা ধরার নিয়ম থাকতো না। যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে। বায়োলজিটা খুবই ভালো, খুবই গর্ব মনে হচ্ছে। এবার যে কোশ্চেন এসেছে, কোশ্চেন এবার তো টাপি আসছে, স্ট্যান্ডার্ড আসছে, সেই অনুসারে যে নাম্বারটা করেছে তাতে আমরা খুশি। ও এই নাম্বারটাই ধরে চলেছে যে আমি যদি র্যাঙ্কও করি 1 বা 2, আমি 95 বা 94 এর মধ্যে এইভাবেই থাকবো। RCTV সংবাদ, কোচবিহার।